আমাদের চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন, বরিশাল জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক, মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ভাই উপস্থিত আছেন, আমাদের বরিশাল প্রেস ক্লাবের আমাদের নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু ভাই উপস্থিত আছেন, আমাদের জেলা বিএনপির সদস্য সচিব। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। শাহিন ভাই উপস্থিত আছেন, রহমতুল্লাহ ভাই এবং আমাদের সিনিয়র সাংবাদিকবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে রমজানের সময় এবং জোহরের আগে ওইভাবে কথা বলা যায় না, তারপর আমি দুইটি কথা বলবো। বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের অন্যতম একটি পত্রিকা, এটি একটি জনপ্রিয় পত্রিকা। আপনারা জানেন যে যারা পত্রিকার সাথে সংশ্লিষ্ট আছে তারা বিষয়টি বুঝতে পারবেন যে আসলে একটি পত্রিকার জনপ্রিয়তা ধরে রাখতে হলে পাঠকদের কিন্তু মনের মতো হয়। পাঠক কিন্তু অনেক, একজন রাজনৈতিক পাঠক, একজন সাহিত্যের পাঠক, সুশীল সমাজের পাঠক, স্টুডেন্ট এবং বিভিন্ন ধরনের পাঠক। এই সব পাঠককে একসাথে করে পত্রিকার মান ধরে রাখা, জনপ্রিয়তা ধরে রাখা, এটা একটি কঠিন বিষয়, কিন্তু এটি কিন্তু পেরেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবং বাংলাদেশ প্রতিদিন কিন্তু এটি এমন একটি পত্রিকা যেটি কিন্তু প্রিন্ট ভার্সনের সাথে সাথে তারা কিন্তু অনলাইন পত্রিকা কিন্তু প্রিন্ট ভার্সনের চেয়ে আরো এগিয়ে, অর্থাৎ যুগের সাথে তাল মিলাতে পত্রিকা বা চ্যানেলগুলো যে যা করতে হয় এটি কিন্তু করতে পেরেছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের যিনি এই দায়িত্বে আছেন সাইদ যেমন, আমার সহকর্মী, আমরা একসাথে অনেকদিন কাজ করেছি। উনি অনেক সাহসী একজন সাংবাদিক, সৎ সাংবাদিক এবং সাংবাদিকতার যে কমিটমেন্ট রাখা দরকার সেটি তার মধ্যে আছে। আমি মনে করি যে বাংলাদেশ প্রতিদিন বরিশাল ব্যুরোর দায়িত্ব তাকে যে দিয়েছে এটি যথোপযুক্ত কাজ করেছে এবং তার মাধ্যমে বরিশালের উন্নয়ন, অগ্রগতি এবং বরিশালের মানুষের হাসি কান্নার যে বিষয়টি এটি এই পত্রিকার মাধ্যমে তুলে ধরবে বলে আমি আশা করছি। এবং আজকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। এবং অনেক আজকে রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে এসেছেন, সবার মধ্যে বক্তব্য দেওয়ার জন্য আমি আবারও এই আজকের যে গুরুচিব আমাদের সহকর্মী ছোট ভাই অনুজ সাইদ মিলনকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দল মত নির্বিশেষে আল্লাহ সব ভাইকে ঐক্যবদ্ধভাবে এক হয়ে সুন্দর একটা দেশ গঠন করতে পারি। আল্লাহ সবাইকে স্বৈরাচার পতন করেছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আবার যেন দেশে কোনো স্বৈরাচার না আসে, কোনো আল্লাহ ভেজালি দল না আসে, ফ্যাসিবাদী সরকার আবার না আসে। আল্লাহ সুন্দর একটা দেশ গঠন সবাই ঐক্যবদ্ধভাবে করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আলহামদুলিল্লাহ।